বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে বড় ঘরে চলে আসছি। এখন তুলসী গাছে জল দেব। আর ওটা দিয়ে নিই। জল নিয়ে চলে এসছি, তুলসী গাছে জল দিই। ছানাটাকেও দেখো, মানে এখানে রেখেছি, পুরো মাথা মুড়িয়ে দিয়েছে। তুলসী গাছে আমার জল দেওয়া কমপ্লিট। চলে এসছি রান্নাঘরে চায়ের সম্ভার নিয়ে। তো কাপ প্লেট গুলো সব, কাপ প্লেট না, ট্রের ভিতর কাপগুলো সাজিয়ে নিচ্ছি। আর ছেলের চা তো ছেলের ঘরে যাবে, প্লেটে কাপটা সাজিয়ে নিলাম। তো চায়ের জল অলরেডি টকবক করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। দেখো চা ছেঁকছিলাম এটা দিয়ে। চাটা আমার পুরো ছ্যাঁকা হয়ে গেল, আর চাও ঠিকঠাক আছে একদম। চলো চলে যাই বড় ঘরে। এই বিস্কুটটা তোমাদের দাদা ভাই এনেছিল, মানে আরো অনেক কিছু এনেছে। ওইখানে ওই যে রয়েছে ময়দা, চিনি, সুজি, পাউরুটি, আর এই বিস্কুটটা এনেছিল। তো বিস্কুটটা এখন ভরে নিচ্ছি, কেননা চা খাবো। আমাদের সব বিস্কুটের কৌটা তোলা হয়ে গেছে। এখন চাটা খাই, আর তার সাথে জানিয়ে দিই তোমাদের গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। আর তোমাদের জানিয়ে দিই, আজকে শুভ জন্মাষ্টমী, আর জয় বাবা লোকটাতে জন্মদিন। তাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। আর বাবা লোকনাথের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুকে জানিয়ে দিলাম। তো আজকে তো সবার বাড়িতে মালপোয়া বড়া হচ্ছে, কিন্তু আমি তো সেইভাবে এখনো ঠাকুর পাতিনি। এমনিও এই কিছু ফটো আছে, সেগুলিকে ধূপ ধুনা দেই এই। হ্যাঁ, তো আমার বাড়িতে কোনো ওই ঠাকুরের ভোগ টোগ আজকে কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের দাদাভাই তো এদিকে ময়দা সুজি নিয়ে এসছে মালপোয়া করার জন্য। মনে হয় ওটা করতে হবে আজকে, না হলে তো বুঝতেই পারো ওই মালপোয়াটা করবো। ঠিক আছে, চলো ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। বন্ধুরা, বিছানাটা এখন তুলে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু বিছানাটা ঝেঁটিয়ে নিলাম ঝাঁটা দিয়ে। হ্যাঁ, বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে বিছানা, একদম টান টান পরিষ্কার। ঠিক আছে, আমার তো বিছানা ঝাড়া হয়ে গেল। বন্ধুরা, আমি তো এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিই। আরেকটা পড়বে বাজ, বাজ পড়বে আরেকটা। বৃষ্টিতে বৃষ্টিতে ভিজছে আর হাঁচি হাঁচি করছে।
দেওয়া হয়ে গেল, এবার বারান্দায় চলে আসলাম। এই দেখো, এই দেখো আরশোলা। চলো ছেলের ঘরটাও ঝাড় দিয়ে দিই। চলো ছেলের ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর কিচ্ছু মানে শুকাচ্ছে না, সেই রান্নাঘর দিয়ে মানে কি জল উঠছে এরকম, জানো তো, কিরকম জল 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 ওয়েদারের জন্য। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পাউরুটি টোস্ট আর আম আর টক দই। পাউরুটিটা আমি ওই টোস্টার মেশিন থেকে টোস্ট করে দিলাম। তো দাদা ভাই খাক এখন। তুমি কি খাবে? তোমার ছাকে হয়েছে? আমি খাবো না, আমি ওই চা দিয়ে ওই হাফ বাটি মুড়ি দিয়ে অনেকগুলো বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। এখান থেকে খাও। আচ্ছা ঠিক আছে। পাউরুটি আম খাও। বন্ধুরা বসে গেলাম মালপোয়া সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এখন মালপোয়ার এটা আমি ভিজিয়ে রাখবো। ময়দা দেখো 200-র মতো দিতে হবে, 200 সুজি। দেখো আমি একটা মাপ করে 200-র মতো ময়দা দিয়ে দিলাম। আর এটা তো 200 গ্রামেরই প্যাকেট সুজি, এটা পুরো দিয়ে দেবো। দেখো আমি 200 সুজি দিয়ে দিচ্ছি। 200 সুজি দিয়ে দিলাম। এবার দেবো 400 চিনি। 400 দিও না, 300 দাও। চিনিটা একবারে মিশিয়ে দেবো তো? দিয়ে দাও, একবারে ভিজিয়ে দাও। আমি ভালো করে সুজি আর ময়দাটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো চিনি। আগে চিনিটা আলাদা ভেজাতাম, কিন্তু এখন আর ভেজাই না, এখন আমি একবারেই দিয়ে দিই। দেখো চিনি কতটা দেবো। বললাম তো 200 মতন রেখে দাও। এই যে আর হাত দিয়ে 1 মুঠ দিয়ে দাও, ব্যাস ব্যাস থাক। আর চিনিটা পুরো আছে, মানে মালপোয়ার জন্য ভালো। এখন জল দিয়ে ওই একটুখানি, তো এখন তো আর পুরোই করবো না, মানে ভিজিয়ে রাখবো জাস্ট। তারপরে যখন নাকি একদম মানে ভাজবো তার আগে দুধ দিয়ে দেবো। আর একটুখানি মজা দাও। ওকে, ব্যাস ব্যাস ব্যাস। ভাজার আগে একটুখানি দুধ দিয়ে দেবো। তো মৌরির না, মৌরি এখন দেবো নাকি? পরে মৌরি দেবো। তো পরে, যখন নাকি ভাজবো তার আগে। না তো মৌরিগুলি একদম মানে হয়ে যাবে, ল্যাটকা হয়ে যাবে। জল দেবে না, চিনির থেকে কিন্তু জল বেরোবে প্রচুর। লাগবে না? তুমি তো এরকম করবে না ব্যাটারটা, তুমি তো ঝোলা করতে হবে আরো। যদি একটু দুধ দেবো। ক্লক অ্যান্টি ক্লকে ঘুরাচ্ছি। এখন তো ভিজিয়ে রাখলাম, যখন ভাজবো তখন মৌরিটা দিয়ে দেবো।
মুড়ি দেবো আর দুধ দেবো, আমুলি আর গুঁড়ো দুধটা দেবো, তবে টেস্ট ভালো হয় বেশি। বন্ধুরা এখানে তো সব সবজিপাতি কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। হবে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে একসাথে আলুটাকে আমি কেটে রেখেছি। সবজিপাতি সব কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে যাচ্ছি রান্না করব। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন আলু পটলের যে রসা করব সেই পটলগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এইদিকে বাঁধাকপি আরেকটা ওভেনে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। পটলগুলো এইভাবে বসিয়ে দিলে এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়। আর এইদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা সেদ্ধ হোক। আজকে হবে বাঁধাকপির তরকারি আর আলু পটলের রসা। আজকে নিরামিষই খেলাম। হ্যাঁ, আমার বাঁধাকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপি আলু ওটা ভেজে দিচ্ছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার পটলটা দেখো ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলটা এখন তুলে নিচ্ছি। ওইখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর পটলের সঙ্গে যে আলু দেবো সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। এখন কিন্তু দুপুর নয়, এখন কিন্তু বিকাল হয়ে এসছে। তখন আমি ঘরটা মুছছি, কেননা আমি একদম ঘর ঠর মুছে স্নান টান করে তারপরে ঠাকুরের কাছে একটু মোম ধূপকাঠি দেখাবো। যেহেতু আজকে শুভ জন্মাষ্টমী, সেহেতু একটু মোম ধূপকাঠি দেখাবো। ওই জন্য আমি আজকে এখন আগেও স্নান করিনি, এখন স্নান করে ওইটা দেখাবো। আর বাবা লোকনাথ ব্রহ্মচারীরও আজকে শুভ জন্মদিন। রোজ তো ধূপকাঠি দেখাই, সন্ধ্যাটা দেখাই। আজকে যে আমার মানে ইসের ভিতর ঠাকুর আছে, ঠাকুরের ফটো আছে, আমি পুজো দেই না যদিও, ওইখানে আমি ধূপ ধুনা দেখাই করি। পুজোর পাঠ এখনও পাতিনি, দেখা যাক ঠাকুর কবে আমার থেকে পুজো নেয়। তখনই কি, জোরের তো কিছু নেই, সে যখন নেবে তখন হবে। ওই জন্য আজকে বিকেলবেলা ঘর মুছে ও স্নান করবো, স্নান করে তারপরে মোম ধূপকাঠি সব দেখাবো। যেহেতু বারবার তো বলছি, আর তোমরাও তো জানো। বাপের বাড়ি যাবো, ওইখানে গোপালের তো মন্দির দেখিয়ে দিচ্ছি, ওখানে পুজো হচ্ছে, মালপোয়া বড়া হচ্ছে। শুভ জন্মদিন গোপাল সোনা, তুমি তো আমার এই পটে নেই, কিন্তু তোমার জন্মদিনে আমি উইশ করলাম। শুভ গোপাল সোনা আমার। আর জয় বাবা লোকনাথ, তোমারও শুভ জন্মদিন, তোমাকেও শুভ জন্মদিন জানালাম, তোমারও আজকে জন্মদিন। জয় বাবা লোকনাথ, গোবিন্দ গৃহারি গোপাল রাধা মাধব, জয় লোকনাথ, গোপুসোনা গোপুসোনা গোবিন্দ রাধা কৃষ্ণ গৃধারী গোপাল রাধা মাধব, জগন্নাথ বলরাম সুভদ্রা বাবা লোকনাথ, রাধাকৃষ্ণ সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী নারায়ণ সরস্বতী সূর্যদেব, তারামা বড়মা শিব ঠাকুর। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, শুভ জন্মদিন বাবা। হরি হরি ঠাকুর বৃন্দারানী, হরি বল বল, হরি হরি ঠাকুর বৃন্দারানী। জয় বাবা লোকনাথ।
বাবা, হরি গোপাল, রাধা মাধব। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা, দুপুরবেলা যে মালপোয়ার সব ইনগ্রেডিয়েন্টসগুলি ভিজিয়েছিলাম, সেই এখন রাত্রেবেলা বসে বসে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মালপা করছি। এই যে এই মালপাগুলো এখানে করা হয়েছে, আরো করছি, আরো রয়েছে অনেক গোলা। প্রথমে দুটো একটু ভারী হয়ে গেছে, তারপরে আবার একটু জল দিয়ে পাতলা করেছি, বুঝতে পারিনি। এগুলো ঠিক আছে, হ্যাঁ না? এই গোলাটাই ঠিক আছে। আর বাসনটা হয়ে গেছে বড়। হ্যাঁ, ওইটা করতে হবে। বন্ধুরা দেখো, আমার মালপাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, রাত্রেবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে একটু দেখা করতে আর শুভরাত্রি জানাতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি করে দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলবে না। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও। জয়েন করে আমার ভিডিও দেখতে থাকো। আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমরা আমার ভালোবাসা নিও। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরো। এর নামই তো বন্ধু, না? উভয়কে ভালো না বাসলে বন্ধু হবে কি করে? যাই হোক, তো তোমরা আমার সাথে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।